গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। আজ আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। চলো চা খেয়ে নিই। এই যে আমার চা, ছেলের কমপ্লেন। না আরে বাবা, সবজিগুলো তোমার যদি বাইরে রাখি না শুকিয়ে যাবে, ফ্রিজেই রাখতে হবে। ঠান্ডা তো কী হয়েছে, আমরা তো আর ফ্রিজে ঢুকে থাকি না, তা সবজি থাকবে। জল খাবার তো দরকার নেই। আর এই রোদ উঠলে তোমার যদি ঝড় বৃষ্টি না হয়, রোদ উঠলে কদিন নিয়ে কদিন হবে বলছে। এখন কবে বললো যে প্রবল বৃষ্টি 100 আমার ফোনে তো এখন আগে মানে আপডেট দেয় ফোনেতে তোমার হলো, তোমার ঝড় বৃষ্টি যখন হয়ে গেল তখন আপডেট দিল যে 2-3 ঘন্টার মধ্যে বিশাল পরিমাণে 6টা থেকে ঝড় হবে। 6টা থেকেই আরম্ভ হয়েছে, ঠিকই দিয়েছে, কিন্তু তোমার ওই যখন ঝড় বৃষ্টি কমার পর আপডেটটা এলো। চাদরটা ছোট না, চাদরটা সরে সরে যাচ্ছে, ওই জন্য চাদরটা একটুখানি ও পরিষ্কার করবে, তারপরে নিচের ঘরে চাদরটা বালিশ ওভারটা নিয়ে যাবে, তাই বলছে। নিচে চাদর, ওর নিচে চাদরটা পুরো ফেসে ফেসে গেছে। আর টেরিকট না, ও তো ওটা আগা গড়াই পছন্দ করতো না, টেরিকটটা সুতির মেশানো পছন্দ করতো না, ওই জন্য বলছে এই গোলাপি চাদরটা নিয়ে গিয়ে নিচের ঘরে পা দেবো। আর ওই নিচের ঘরে এটা হবে না। হ্যাঁ হবে, নিচের ঘরটা তো খাটটা ছোট, তো এটা হয়ে যাবে। বড় না নিচে বেরিয়ে যাই যাবে, ও তো একা গিয়ে বসে। ওই জন্য বলছি নিচে চাদর, ওই চাদরটা তুলে দিয়েই ভালো। তুমি পায়খানা করে আসবে তো করে আসো, করে তুলে দাও। এই চাদরটা তুলে দেবো, যে এটা গায়ে দিতে হবে তো বাবু। হ্যাঁ তো গায়ে দেবে তো, কী হয়েছে? আর আজকে যদি কড়া রোদ ওটা, আজকে সেরকম ঠান্ডা পড়বে নাকি? 2 দিন ধরে কড়া রোদে আমাদের উপরে ঘর গরম হয়ে থাকে, রাত্রির হলে একটু ঠান্ডাটা হচ্ছে। তাই তুমি চা খাবে তো এই জল বাজার টাজার যেতে হবে না, ওই সোমবার দিন যাবে, একেবারে মাংস নিয়ে চলে আসবে। আর কারণ সোম মঙ্গল 2 দিনই তো কিছু আনার নেই, বুধবারে মাছ আসবে। আজকে নয় ডিমটা করে দিই, আর সোম মঙ্গল যাবে, ওই মঙ্গলবারে মাংসটা ফ্রিজে রেখে দেবো। সোমবারে তো আমার উপোস, সোমবারে সকালবেলা গিয়ে ওই একটু ইয়েও করতে হবে, ওই সোমবারে হাটে যাবে, দিয়ে একটু পটল কুমড়ো এগুলো কিনে নিয়ে আসবে, আমি ডালিয়া করব, ওর মধ্যে দিয়ে দেবো। আর সোমবার দিনকে তোমাদের যা একটা কিছু করে দেবো পাশে, নীলষষ্ঠী না সোমবার দিন।
ছেলের জন্য গোলা রুটি বানাচ্ছি। গোলা রুটি আমাদের এখানে গোলা রুটি বলে, জানি না কার কার ওখানে কি বলে। তবে তেলটা একটু বেশি হয়ে গেছে, এটাতে অত তেল দেয় না। আসলে আমার তেল হাতটা একটু বেশি, তেলেতে আমি একবারে মালো। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা একটু অল্প তেল দিলে ভালো হয়। লাল লাল করে এটাকে ভেজে নেব। যেমন ফুলছে দেখছো, পাতলা হলে ফুলবে। এটা পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়েও করা হয়। পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচি করলে ডিম ভাজার মতো খেতে লাগে, কিন্তু আজকে চিনি দিয়ে করেছি। চিনি জানি শরীরের পক্ষে তো ভালো না খাওয়া, স্বাস্থ্যের পক্ষে। কী করবো, ছেলের আবদার মেটাতে গেলে মাঝে মাঝে একটু অন্যরকম খাবার করতেই হয়, তাই না? চলো, বলছি খাবে এসো। এত জোরে চেঁচাচ্ছি তা তো তুমি শুনতে পাচ্ছ না, আর যখন চেঁচাবো তখন বলবে এত জোরে চেঁচাচ্ছ কেন, আর যখন কথা আসতে বলবো তখন শুনতে পাবে না, কালা হয়ে থাকবে। তো বন্ধুরা, আমি না মানে খুব একা ফিল করি। সেই জন্য আমার মনে হয় কি, ইউটিউবে আমি লিখেছিলাম যে শর্টস আমি ব্লগ ছাড়বো, কিন্তু সেটা শর্টস ছাড়া হচ্ছে, ব্লগ আর ছাড়া হচ্ছে না। ভেবে পাচ্ছি না যে ক্যামেরার সামনে কী বলবো, কী করবো। আসলে এরকম তো ক্যামেরার সামনে কোনো দিন কথা বলিনি। তাহলে আমার স্বামী নিজের কাজ নিয়ে থাকে, ছেলে নিজের কাজ নিয়ে থাকে। আমার মনে হয় কেউ কথা, খুব নিজে না একাকিত্ব ফিল করি, যেন মনে হয় কেউ আমার সঙ্গে কথা বলতো, কেউ করতো, মানে সেই জন্য আমি আজ থেকে ভেবে নিয়েছি যে তোমাদের সঙ্গে কথা বলে আমি সেই একাকিত্বটা দূর করব। আর তোমাদের যদি ভালো লাগে কমেন্টে রিপ্লাই দিও, যদি হয়। মাথাটা ঘষবো, ওই জন্য মাথাটা চুলটা ছাড়িয়ে নিচ্ছি। একটু তেল দেবো, তেল দিয়ে মাথাটা ঘষবো। এই দেখো বন্ধুরা, দুটো একটা পাকা চুলও হয়েছে। দেখো, চলো চুলটা তেল লাগিয়ে নিই। চুলটা ছাড়িয়ে না তেলটা দিলে, এই দেখো এই তেলটা, চুলটা প্রচুর চুল উঠছিল, সেই জন্য এই তেলটার মধ্যে কালো জিরে আর মেথি গুঁড়ো করে রেখে দিয়েছি, আর একটা জবা ফুল দিয়ে এই তেলটা যেদিনকে মাথা ঘষি সকালবেলা মাখি। বেশি তেল মাথায় দিয়ে না আমি থাকতে পারি না, সেই জন্য ওই যেটুকুনি পারি তেলটা দিই, সপ্তাহে একদিন হলেও দিই। পেঁয়াজের রসটা মেখে চুলোটাটা কমেছিল, কিন্তু কী বলুন, পেঁয়াজের রসটা না আমার মাখা যাচ্ছে না, ঠান্ডা লেগে যাচ্ছে। কোল্ড অ্যালার্জি আছে তো, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জন্য পেঁয়াজের রসটা না মাখা হচ্ছে না। আমার বিয়ে, তোমাদের সঙ্গে একটা কথা বলি, আমাদের বিয়ের আগে না প্রচুর চুল ছিল, মাথায় এক ভর্তি চুল ছিল, আর এখন না সেই চুল আর কিছুই নেই। সেই জন্য চুলগুলো কেটে ফেলি, ছোটো করে ফেলি। নাহলে আগে যখন পার্লারে কাটতে যেতাম সবাই বলতো তোর এত চুল তুই কেটে দিচ্ছিস, আমাদের কাটতে মায়া লাগছে। আর এখন দেখো পুরো পাতলা লিগ করছে, চুলটা কিচ্ছু নেই। দেখো, বিয়ের আগে আমার বান্ধবীরা পর্যন্ত বলতো তোর এত মাথায় চুল, তোর সঙ্গে বাবা বেরোবো না, তোকে বেশি চুল সুন্দর লাগে, এইরকম। কিন্তু দেখো এখন কিচ্ছু নেই, পুরো পাতলা লিকলিকে হয়ে গেছে। আসলে বিয়ের পর এসে না আমার ঠিক স্যুটও হয়নি। আমার এই চোখের নিচে কালো এইগুলো দেখছো বন্ধুরা, ওই যে প্রচুর চোখে অ্যালার্জি, জানো তো বন্ধুরা, দিয়ে খুশকি হয়েছে নাকি দেখছি, প্রচুর চোখে অ্যালার্জি, সেই জন্য চোখের এইগুলো কালো হয়ে গেছে। এইগুলো দেখো কেমন বেরিয়েছে, এগুলো কি বলে জানি না, আচিল না কি জানি, ডাক্তার তো দেখিয়েছিলাম কমে গেছিলো, আবার হয়েছে। আমার শ্বশুরের খুব আঁচিল ছিল, আশীর্বাদ হিসাবে আমার শ্বশুর তার কিছু দিতে পারেনি, হয়তো এই আঁচিলটাই দিয়ে গেছে। অনেক কথা বলে ফেললাম, চলো পরে আসছি আবার। এটা কোনো কিন্তু ফিল্টার দিয়ে না, আমার একটু লাল লাল করে না তরকারি করলে হয় না। এই দেখুন ডিমের ঝোল, গোটা গোটা ডিম, আলু একটু ঝোল ঝোল লেগেছি কারণ ডাল করিনি তো। আর করেছি এই যে
এটা হলো কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে পোস্ত, আর এই যে থোর ভাজা। কেমন হয়েছে বন্ধুরা? তোমাদের কি সব খাওয়া হয়ে গেছে? আমি তো শুধু রান্না দেখালাম, রান্না দেখে তোমাদের খিদে পেয়ে যায়নি তো বাবু? দেখুন, আমি এগ ললিপপ করবো, আমার ছেলে পেঁয়াজ কেটে দিচ্ছে। দেখছেন আমার ছেলে কতটা কাজের। আপনারা এই যে 2 সেকেন্ডের ভিডিওতে দেখছেন, সেটাই কিন্তু বিরাট ব্যাপার। এরপর কিন্তু আমি যদি ফুল ভিডিও করি, তাহলে কিন্তু আমার ছেলেকে দেখবেন না যে আমার ছেলে কাজ করছে, তাই না বাবু? যদি ফুল ভিডিওতে পুরো দিন কাজ করতেই হয়, তাহলে পড়াশোনাটা তুমি করো না? পড়াশোনা বাদ দিয়েও তো মায়ের কিছু শরীর খারাপ হলে একটুখানি মায়ের সেবা করা দরকার। মাঝে মাঝে হলে না করে দিন। আমার কি প্রতিদিন হয় নাকি? একদম ঠিক ধরেছো। তা রেস্টও পায় না, রেস্ট পায় না, সেরকম ডাক্তারও দেখায় না, তাহলে কমবে কি করে বল? একটা সব কিছুর পেছনে তো একটা ডাক্তার। এই যে কথাগুলো বলছি, এইগুলো মানে যেহেতু আমার দিকে ক্যামেরা নেই, সেহেতু আমি নর্মাল কথা বলতে বলতে এইরকম ভাবু, তুই আমাকে ধরবি, আমি করবো, নাহলে আমি রিলসই করে যাবো। ক্যামেরা মুখের সামনে ধরলে নাটকটাকেও গানে পরিণত করে দেবো, তাই না বল? ক্যামেরা আমার মুখের সামনে এলে আমাকে কোনো নাটক করতে দিলেও আমি রিলসকে পরিণত করে দেবো। আমার ওই গানের সঙ্গে মুখ মিলিয়ে মিলিয়ে কোনো নাটক করতে এলেও আমি রিলসে পরিণত করে দিচ্ছি সেটাকে। আমার কাছে থাকলেই আমি কন্টেন্ট খুঁজে পাই। কেন বলতো? আমার তো কোনো স্ক্রিপ্ট লেখা নয়। বড় বড় ক্রিয়েটরদের কি স্ক্রিপ্ট লিখে সেটাকে অভিনয় করে দেখায়, আর আমি তো সেসব নয়। আমার যেটা জীবনে ঘটে সেইটুকুনি শুধু আমি তুলে ধরি, তাও আবার তুলে ধরলেও আবার সেটাকে ছাড়তে পারি না, মানে এরকমই অবস্থা হয়। আমার তো কোনো স্ক্রিপ্ট লেখা নয়, আমার জীবনের সত্য ঘটনাগুলো জাস্ট একটু তুলে ধরা। আর আমার ছেলে আমার সামনে থাকলেই মনে হয় যে আমি কোনো কন্টেন্ট খুঁজে পেয়েছি, তাছাড়া খুঁজে পাই না। এত তাড়াতাড়ি এইটা ছাড়ালাম প্রথমবার আমি, এই 3 টুকরে বেরিয়েছে। দেখুন বন্ধুরা, আমার ছেলে পেঁয়াজ কাটছে, দেখুন, দেখছেন? The only thing I can do properly. ইয়া একমাত্র কাজ যদি আমি ভালোভাবে করতে পারি, পেঁয়াজ কাটা। আর আমার কোনো কাজই পারি না। ওয়াট? পারিস না? পড়াশোনা নিয়ে থাকিস তাই পারিস না? মেয়েদের কাজ তো নয়, এটা ছেলেদেরও কাজ। সে তো অবশ্যই, কেননা তোর শেফ যারা, তারা বড় বড় রেস্টুরেন্টে, তারা তো বেশিরভাগ কি ছেলেরাই করে। আবার তুই কোনো যজ্ঞী বাড়িতে যা, কোনো যজ্ঞী বাড়িতে কী হয়, আনাজ কুটে দেওয়ার জন্য হয়তো মহিলারা থাকে, কিন্তু যে আসল রান্না করে সে কিন্তু ছেলেই হয়। অথচ বুঝতে পারছিস যে মেয়েরা ওই শুধু ঘরটুকুনি রান্না করতে পারে, বাইরে ওই ছেলেদের দ্বারাই সব কিছু হয়। সেটা নয়, মেয়েরা তো সব ঘরে চালাচ্ছে, তাহলে ছেলেদের থেকে মেয়েরাই বেশি কাজ করছে। কটা মানুষ আর সবার জায়গায় গিয়ে রান্না করে? মেয়েরাই তো সব ঘরে রান্না করে। সেটা করা উচিত নয়। অফিসে দুজনেই যাবে ছেলে মেয়ে, আর রান্নাও দুজনেই মিলেই করবে। সেটাই আসল, কি বলে এটাকে, ব্যালেন্স রাখা। মানে তুই বলতে চাইছিস কি? ব্যাপারটা কি বলতে চাইছিস? ব্যাপারটা বলতে চাইছি যে শুধু মেয়েরা রান্না করবে আর ছেলেরা বাইরে কাজ করবে, সেটা ঠিক নয়। দুজনাকেই সমান ভাগ করে নেওয়া উচিত, যাতে পরে মেয়েরা না বলে যে ছেলেরা কম কাজ করে, বা ছেলেরা না বলে যে মেয়েরা কম কাজ করে। বেশি জ্ঞান ছেড়ে দিয়েছি, এবার অফ করো। আলুটা না So here we are grating potatoes. We have some fine cutted onions here, and it's a starch made of maida, and it has mirchi powder, salt, and jeera powder in it. And this onion is going to be used for salads. Chopped onions and chilies, mirchi powder, some salt, maida. Then we have to smash it hard until it got mixed properly. এটা হাতে মেখে নিয়ে চলে গরম দিচ্ছে লাগিয়ে দাও, যেগুলো থেকে করা যাবে। ললিপপ যেহেতু বলেই ঠিক আছে, ওই সাদা সাদা আছে না, কিলটা দিয়ে সাদা সাদা
গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।